তবে কি সুশান্ত পালের বেহাল দশা দেখেই কোটা আন্দোলনের পক্ষে কথা বলছে আয়মান সাদিক এবং এনায়েত চৌধুরী? 24তম বিসিএস এর প্রশ্ন ফাঁস হওয়া কাণ্ডের পর থেকেই আলোচনায় আসে সুশান্ত পাল। 24তম বিসিএস এ তিনি প্রথম হয়েছিলেন। অনেকেই বলছে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েই প্রথম হয়েছিলেন তিনি। এদিকে তিনি আবার কন্টেন্ট ক্রিয়েটর, লেখালেখি এবং মোটিভেশনাল স্পিচ দিয়ে নেট দুনিয়ায় বেশ পরিচিত মুখ তিনি। কোটা আন্দোলন এবং প্রশ্ন ফাঁস নিয়ে কিছু না বলায় তাকে নিয়ে কড়া সমালোচনা হয় নেট দুনিয়ায়। আর তারপরে সুশান্ত পাল তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনার খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন, আরও ভালো হয় ব্লক করে দিলে। এসব নিয়ে আমি আপনার মতো করে লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরমায়েশের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জা শরম এবং কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব, এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, বরং কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজেকে সম্মান করুন। আপনার হাতে কাজ নেই, আমার হাতে সময় নেই। এই কারণে আমি চাইছি না যে আপনি মনে কষ্ট নিয়ে আমাকে ফলো করুন। আর এই পোস্টের পর 12 ঘন্টার মধ্যে তার পেজের 12,000 ফলোয়ার কমে যায়। এই বিষয়ে সুশান্ত পাল আরও লেখেন, 12,000-এর মতো ফলোয়ার কমলো। আমি মন থেকে চাই সংখ্যাটা 1 লক্ষ ছাড়াক। কিন্তু তার 24 ঘন্টার মধ্যেই সুশান্ত পালের 18 লক্ষ ফলোয়ার পেজটি ভ্যানিশ হয়ে যায়। সুশান্ত পালের 1.8 মিলিয়নের পেজ ডিজেবল হওয়ার পরপরই আয়মান সাদিক এবং এনায়েত চৌধুরী এই কোটা আন্দোলনের সমর্থনে কভার ফটো দেয়। আর তাই নেটিজনদের এক অংশ বলছে, সুশান্ত পালের বেহাল দশা দেখে নাকি কোটা আন্দোলনের পক্ষে কথা বলছেন এনায়েত চৌধুরী এবং আয়মান সাদিক।